প্রতিদিনের মতো সকাল সকাল আমি উঠে পড়েছি। এখন বাজে 5টা 20। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো কিন্তু। আর দেখো, সকাল সকাল উঠলে মনটাও ফ্রেশ হয়ে যায়, শরীরটাও ভালো লাগে। আর সোনাও কিন্তু উঠে পড়েছে, ও আর কেন বাকি থাকে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ওয়াচ করে তোমরা দেখে নিও, আমার পাশে থেকো। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই গো। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতেই পারবো না। তো প্রতিদিনের মতো ওই যে দূরে দূরে জলটা দিয়ে আমি মানুলটা দিয়ে নিলাম। আর এখন দেখো, থাল বাসনগুলো ভিজিয়ে দিলাম। আর শোনা না, ওইখানে বসে আছে অনেকক্ষণ থেকে। তোকে ওইরকম হাতে একটা বিস্কুট দিয়ে দিলাম, বসে বসে খাবে। আর ওর তো তেমন কিছু খেলার জিনিস নেই যে খেলা করবে। আর এমনিতে নিচে নামতে দিই না, জানো তো, খুব দুষ্টু করে। ওই যে নোংরাগুলো খেয়ে নেয়, ওর জন্য ওখানে বসিয়ে দিয়েছি। সোনা ওখানে বসে বসে খেলা করবে, আর আমি উঠোনটা ঝাঁটিয়ে নেবো। আর বাবু কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, জানো তো। আর আজকে না প্রচুর কাজ আছে, তোমরা আমার সঙ্গে থেকো, সব কিছু দেখতে পাবে। আর একা হাতে কীভাবে বাচ্চা নিয়ে আমি সামলাই আর কাজ করি। তো দেখো, উঠোনটা আমার এদিকটা সামনেরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর সোনাকে ওইখানেই বসিয়ে বসিয়ে বিস্কুটটা খাচ্ছে, আমি এদিকটা চলে আসলাম ঝাড় দিতে। উঠোনটা আমার খুব বড় গো। তো দেখো, এই দিকটাও আমি ঝাড় দিয়ে নিলাম। আর এইখানে দেখো একটা তাল পড়েছে। তো এখন তো তালটা শেষের দিকে। তো এখানে দেখো, আগের তালগুলো নষ্ট হয়ে গেছে, ওই দুটোকে ফেলে দিলাম। আবার একটা পেয়েছি, এইখানে সেটাকে তুলে রাখলাম। কিছুই করা হয় না, শুধু তুলে তুলে রাখি, আর নষ্ট হয়ে যায় আর ফেলে দেওয়া হয়, এটাই হয়। তো দেখো, কাঁঠাল তোলাটা আমি ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি। আর সোনাকে দেখো, সোনা বিস্কুটের বয়ামটা নিয়ে খেলা করছে। আর আমার এই যে বললাম তোমাদের অনেক কাজ আছে। তো এই যে প্রথম কাজ শুরু হয়ে গেছে। এখানে কিছু মাটি আছে, তো মাটিটাকে না ভালো করে এখানে ঝাড় দিয়ে, পাতাগুলো অনেক পাতা পড়েছে, জানো তো। তো এখানটা পরিষ্কার করে নেবো, আজকে সব কিছু পরিষ্কার করব। তো এখানে দেখো, মাটিটা কুপিয়ে না আগে একটু ভিজিয়ে নেব। আর জানো তো, এই সিজার হওয়ার পরে এই প্রথম আমি কোদাল ধরেছি, অনেক দিন কোদাল ধরা হয় না। তো দেখো, মাটিটাকে আমি ভালো করে কেটে কেটে নিচ্ছি, তারপর তো মাটিটাকে ভিজাতে হবে। দেখো, একটু জলও নিয়ে আসলাম আর মাটিটাকে ভিজিয়ে দিলাম। সোনাকে আবার একটা বিস্কুট দিয়ে দিলাম। এই যে এখন আমার থাল বাসন মাজতে বাকি আছে যে, তো ওখানে বিস্কুটটা খাবে, আমি থাল বাসনটা মেজে নেবো। তো দেখো, চুপি চুপি আমি থাল বাসনগুলো মেজে নিয়েছি, তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করিনি গো। তো দেখো, এখন বসে বসে দাঁতটা মেজে নিচ্ছি। সোনা কিন্তু ওইখানেই বসে আছে এখনও, একা একাই বসে বসে থাকে। আর আমার যে কী অভ্যাস, এই যে প্রতিদিন সকালবেলা মুখটা উঠে একটু সাবান দিতে হয়, তো এখনও একটু আমি সাবান দিয়ে নিচ্ছি, জানো তো। থাল বাসনগুলো নিয়ে চলে আসলাম। আর আমার সোনা পাখিটা তাকিয়ে তাকিয়ে দেখে যে আমি কি করি, জানো তো। কী করবে, কোনো যে উপায় নেই, ও যে নামতে পারছে না। তারপরে ওকে নামিয়ে দিয়েছিলাম। এবার আমি মাঠে লেপবো, বাবুকে ডেকে দিয়েছিলাম, জানো তো, যে বাবু তুই ওঠ, ও কতক্ষণ বসে থাকবে। আর আর ওইখানটা না খুব ছোট ছোট মশা, জানো তো। তো আমার সোনাটাকে খুব খেয়ে নেয়। তো কী করবো বলো। সোনা ওইখানে সকালবেলা বসে থাকে, আর বাবু তো উঠতেই চায় না। তো ওকে ওইখানে বসিয়ে রেখেই আমার কাজগুলো করতে হয়, জানো তো। তো অনেক ভালো ছেলে বলে আমি কাজটা করতে পারি। তো ওই যে বাবুকে ডেকে দিলাম, বাবু ঘরে আছে। আর সোনাই ঘর থেকে বেরিয়ে গেল। আর আমি কিন্তু উনুনটা নেতা দিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম না। আর উনুনে আজকে নেতা দিয়েছি ঠিক, কিন্তু উনুনে কিছুই রান্না হয়নি। তো দেখো বন্ধুরা, সেই মাটিগুলো ভিজিয়ে রেখেছিলাম না, মাটিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, মাখতে না হেবি সুন্দর লাগছে। তো ওখান থেকে আমি মাটিগুলো নিয়ে এসে এই যে লেপতে শুরু করে দিয়েছি। আর সোনা দেখো বালতিতে চলে আসছে হাত দেবে জলে।
তো আমি বাবুকে বলছি সোনাকে ওইদিকে নিয়ে যাও, ওই যে হাত দিয়ে দিচ্ছে। দেখো আমি বাবুকে এতবার বলছি, আর ওই বড় ছেলেটা না ওকে ইচ্ছা করে করে কাঁদাবে, জানো তো, হামি দিয়ে দেবে, ভাইয়ের পিছনে খুব লাগতে ভালোবাসে ও। আর আমি একটু বকবো, ওর ভালো লাগে, ও দাঁত বের করে হাসবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি লেপতে বসে গেছি। আর মাটিগুলো না সাদা মাটি, লেপার পরে পুরো সাদা হয়ে যায়, দেখতে কিন্তু হেবি সুন্দর লাগে। তো আমি লেপছিলাম, আর ভাবছিলাম কবে যে আমি ঘরের দেয়ালগুলো লেপবো। তো পুজো তোর সামনে, আমি লেপবো, খুব তাড়াতাড়ি লেপবো। তোমরা আমার সঙ্গে থেকে সব কিছু দেখতে পাবে। জানো, ঘরটা এই যে 2 বছর ধরে লেপতে পারছি না। সোনা সোনা ছোট ছিল, সোনা হয়েছে তখন থেকে না আর লেপতে পারছি না। আর সিজার হয়েছিলাম তো, জানো তো চাপের কাজ কিছু করা যায় না, ওর জন্য লেপতে পারিনি গো। ওর জন্য ঘরের ভিতরটা না ওই রকম অবস্থা। তো যাই হোক, এবার এবার পুজো এসছে যখন লেপবো। আর এইখানে দেখো খানিকগুলো ঘাস আছে, জানো তো, ভেবেছিলাম তুলবো, এগুলো সব তুলে পরিষ্কার করে দেবো। এখানে একটা শসা গাছ আছে, শসা ধরেছে, কি মায়া লাগলো। আর কলমি শাকও তো আছে, তোমরা দেখেছো, এখান থেকে কলমি শাক তুলে আমি রান্না করি। তো একটা শসা ধরেছে বলে আর তুলতে মায়া লাগছে, জানো তো গাছটাকে। তো দেখো এই জায়গাটা পরিষ্কার করলে শুধু এইটুকু জায়গার জন্য মানে ওই জায়গাটা কেমন যেন লাগে, জানো তো। আর আমার এই তুলসী গাছ, আগে কিন্তু এই গোয়ালঘরের এখানে তুলসী মচ্ছপটা ছিল, জানো তো, গোয়ালঘর করার সময় মচ্ছপটা আমার ভেঙে দিতে হয়েছে। তো যাই হোক, তুলসী মচ্ছপটা আমার এখন আর করা হয়নি। তো বন্ধুরা, কিছু বাস্তব কথা আজকে তোমাদের এই দোয়া লেপতে লেপতে আর ঘাস পরিষ্কার করতে করতে তোমাদের জানাই, যেটা আমাদের সমাজে বেড়েই চলেছে। আর এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে, কাদের দোষ, সেটা তোমরাও দোষ গুণটা কমেন্টে জানাবে, ঠিক আছে? তাই না? সবসময় তো আমাদের মেয়েদেরই দোষ হয়ে থাকে, পুরুষদের তো কোনো দোষ থাকে না, তাই না বলো? তো চলো কিছু কথা তোমাদের সাথে আলোচনা করা হোক। থাকি জানো বন্ধুরা, একটা মেয়ে কখনো শ্বশুরবাড়িতে খারাপ স্বপ্ন নিয়ে আসে না। তারা আসে চোখে অনেক স্বপ্ন নিয়ে, স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘর করবে, তাই না বলো? কিন্তু তাকে খারাপ করে তার পরিবারের লোক, শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু সে হয়ে যায় লাস্টে পরিস্থিতির শিকার। তখন তাকে কী বাজে কথা শুনতে হয়, সে হলো কলঙ্কিনী, তাই না? তো সে কিন্তু বাপের বাড়ি থেকে সব কিছু শিখে আসে না, তোমাদের পরিবারে এসছে, তোমরা তাকে হাতে করে যেমনভাবে শেখাবে সে তেমনভাবে শিখবে, তাই না গো? খাওয়া দাওয়ার অভাব তো বাপের বাড়ি থাকে না, তাহলে মেয়েদের বিয়ে দেয় কিসের জন্য বলো? স্বামীর ঘরেই বা কেন পাঠায়? আর স্বামী যদি ভালো হয়, তার দ্বিতীয় কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না। স্বামী যদি খারাপ হয়, তার জীবনটা নরকে শেষ হয়ে যায়, তার শত্রুরও অভাব হয় না, তাই না বলো? তো যা হোক বন্ধুরা, আজকে ঘর লিপতে লিপতে তোমাদের অনেক কিছু কথা বলে দিলাম। তো একটা মেয়ে খারাপ হয় তার শ্বশুরবাড়ির পরিস্থিতির শিকার হয়ে, তখন তাকে শুনতে হয় সে কলঙ্কিনী, তাই না? এইভাবেই কিন্তু আমাদের পরকীয়া বেশিরভাগ বেড়ে যাচ্ছে। মেয়েদেরকে শ্বশুরবাড়িতে যোগ্য সম্মানটুকু দিচ্ছে না, অসম্মানে যখন সে তিতু বিরক্ত হয়ে যাচ্ছে বা কোনো কিছু করছে, তখন দেখছে একটু ভালোবাসা যদি কোথাও পাওয়া যায়, সেইভাবে কিন্তু মেয়েরা পরকীয়ায় বেশি লিপ্ত হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, আজকে দেখো ওই দিকটা লেপেও নিলাম, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, যেটা আমার মনের ভিতরে চলে বা চারিদিকে যা ঘটছে। আর দেখো, তারপরে আশেপাশে ঘাস কুটো ছিল, সব কিছু পরিষ্কার করলাম। আজকে অনেক ঘাস কোটো পরিষ্কার করলাম, সব কিছু তোমাদের শেয়ার করতে পারিনি। আর এই যে সোনা পিছন পিছন ঘুরু ঘুরু করছিল, আর বাবু আর ছিল না। বাবু তো ওই যে 10টা বেজে গেছে, চান করে স্কুলে চলে গেছে। আমি দেখো চান করে পুজোটা দিয়ে নিচ্ছি, আর সোনাকে একটা নকুলদানাও দিয়ে দিলাম। আর এই যে ঠাকুরকে পুজো দিচ্ছি, আরও তো পাশে আছে। দেখো এখানে একটু চন্দন ঘষে নিলাম, আর এই যে ফুলের ওপর একটু ছিটিয়ে দিলাম। এবার আমি ভালো করে সিংহাসনটা সাজিয়ে নেব, আর ঠাকুরকে ফুল দিয়ে দেবো। আর আজকে দিয়েছি নকুলদানা আর জল। আর দেখো সোনা কিন্তু এখানে চুপটি করে বসে বসে দেখবে আমি কি করব। ও কিন্তু নামতে চায়, এ কিছু ধরবে, তো আমি ওর সাথে কথা বলি আর পুজোটা দিয়ে নিই। তো নিচের ঠাকুরগুলোকে আমার ফুল দেওয়া হয়ে গেছে, এবার ওপরের ঠাকুরগুলোকে ফুল দিয়ে নিচ্ছি। এখন জানো তো ফুল পাওয়া যাচ্ছে না, ওই যে গাছে কী পোকা লেগে গেছে, তো অল্প অল্প ফুল পাওয়া যায়। তো অল্প ফুল দিয়ে দেখো আমি সিংহাসনটা আর ঠাকুরগুলোকে ফুল দিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো আর সোনা দেখো ওই যে নকুলদানা দিয়েছিলাম, তো মুখটা একটু নাড়াচাড়া করছে।
কত সুন্দর লাগছে না আমার গোপুর সোনাকে। তারপরে দেখো এই যে বাইরে তুলসী তলাতে ধূপ দিতে এসেছি। তার আগে কিন্তু তুলসী গাছে আমি জল দিয়ে গেছিলাম, তো এখন শুধু ধূপটা দিয়ে গেলাম। তো দেখতেই পেলে সকালতে খুব ব্যস্তর ভিতরে ছিলাম, আর সব কিছু মানে পরিষ্কার করেছি জানো তো। ঘাস ওই বাথরুমে ওই সাইডটা ছোটো ছোটো ঘাস ছিল, তো সেগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই চান পুজো হয়েছে, আবার খাওয়া হবে, মুড়ি আর ছাতু খাবো। আর এই যে বাবু কন্ট্রোলে গেছিলো, আমি পুজো দিচ্ছিলাম তখন চলে এসেছি। তো কন্ট্রোলের চালগুলো দেখো কত মোটা মোটা। তোমরা তো জানো আমরা কিনে খেলেও কন্ট্রোলের চালগুলোই কিনে কিনে খাই। তো আজকে আমাদের কন্ট্রোল ছিল, তো বাবু গেছিলো কন্ট্রোলটা তুলতে। এই যে তখন আমি নেতা দিচ্ছিলাম, তখন তো গেছিলো, তোমাদের বললাম। তো চলো এবার মুড়ি আর ছাতুটা খেয়ে নিই। তো ওখান থেকে চলে এলাম, আর একটু চুলটা ছাড়িয়ে সিঁদুরটা পরে নিলাম, আর ওই যে প্রসাদটা তুলে নিয়ে এলাম, আর আমার গোপুসোনাকেও দিয়ে দিলাম। আর আমি দেখো এখানে মুড়ি আর ছাতু খেতে বসে গেছি। গোপুসোনাকে মাঝে কিন্তু সাবু খাবিয়ে নিয়েছি, তোমাদের সাথে সেটা কিন্তু আর শেয়ার করলাম না। আর বাবু মুড়ি আর ছাতুটা আগে খেয়ে নিয়েছে জানো তো। আর চালটাও ঢালা হয়নি গো, প্রচুর মানে খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা আজকে রান্নাবান্না নেই দেখলেই তো, মুড়ি খেয়ে চলে আসলাম। আর কটা ভিজে ভাত আছে জানো তো, বাবু চান করে স্কুলে চলে গেল, আর ভিজে ভাতগুলো আমি খেয়ে নেবো। আর দুপুরবেলা তো ও তো স্কুলেই খেয়ে নেবে, তোর জন্য আজকে আর রান্না করবো না। খিচুড়ি নিয়েছি, সোনা একটু খাবে, আর খিচুড়িটা একটু রান্না করব। বাবু যদি স্কুল থেকে এসে খেতে চায় তো ওকে দিয়ে দেবো একটু, আর খিচুড়িটা একটু রান্না করবো। এখন সোনা ঘুমাচ্ছে জানো তো, খাবার কেন নষ্ট করবো বলো। আর ভিজে ভাত থেকে গেছিলো বলে সকালে মুড়িটা খেয়ে নিয়েছিলাম, ওইটাই করে যে আজকে রান্নাটা করব না। সকালে মুড়িটা খেয়ে নিই, তাহলে ভিজে ভাতটা দুপুরে খেয়ে নিতে পারবো, তাই না বলো। একা 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 থাকলে যা হয় আর কি। আর বাবু গেছে এখন স্কুলে, স্কুল থেকে আসুক, আর তো স্কুলে খাবার খাবে। চলো, তো দেখো এইখানে আমি খিচুড়িটা রান্না করে নেবো। তার জন্য তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা ছিল না জানো তো, ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার বাবু তো ঝাল ঝাল খেতে ভালোবাসে। আর সোনার জন্য একটু খিচুড়ি তুলে রেখেছি। আর সোনাকে ঘুম দিয়েছিলাম, সোনা কিন্তু উঠে পড়েছে, আজকে বেশি ঘুমায়নি, তো উঠে পড়েছে। কি করবো, এক কোলে ধরে রান্না করছি। আর তোমাদের একটা জিনিস শেয়ার করি, ওই যে কালকে সয়াবিন আলু ভেন্ডি দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিটা না থেকে গেছিলো। তো তোমরা আবার বলবে দেখাতে লজ্জাও লাগছে না, সেই বাসি তরকারি আর গরম করে করে খাওয়াচ্ছ বা খাচ্ছ। তো জানো তো, তোমাদের বলতে আমার লজ্জা নেই, দেখাতেও আমার লজ্জা নেই, কারণ যেটা সত্যি সেটা দেখাবো। আমরা তো তরকারিটা ফেলবো কেন বলো, আর রাত্রেও গরম করা ছিল কালকে, তো আজকেও আবার একটু গরম করে নিচ্ছি, এটা খাওয়া হয়ে যাবে। আর আমি ভিজে ভাত দিয়ে খেয়ে নেবো, আর বাবু খিচুড়ি দিয়ে, তো এটা দিয়েই খাওয়া হবে জানো তো। আর লজ্জার বলে কিছুই নেই জানো তো, যেটা করব সেটাই দেখাবো। আর দেখো তরকারিটা কিন্তু গরম করার পরে কি সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু আরও ভালো লাগছিল। এই 2 দিন ধরে খুব রোদ দিচ্ছে, তোমাদের তো দেখালাম মাঝখানে। আর এবার তরকারিটা নামিয়ে আমি যাব সোনাকে চান করাতে। সোনাকে চান করিয়ে নিয়ে এসেছি দেখো। আর এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছি, শুকিয়ে গেছে, তো এগুলোও ভাঁজ করে নেবো। তার আগে সোনাকে একটু মাথা ছেনে দিচ্ছিলাম, আরও না মাথাটা ছানতেই চায় না। দেখো একটু মানে টুকু দেবো, টিপটা পরাতে দেবে না। দেখো কেমন করছে, দেখো খুব জোর করে। আর যখন বসে থাকবো জোর করে ওকে টিপটাও পরিয়ে দিলাম। আর এবার ওই কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেবো। এত গরম লেগেছে, আমি আবার না শাড়িটা চেঞ্জ করে ধুয়ে দিয়েছি, আর হাত পাগুলো আর একবার চোখ মুখ ধুয়ে নিয়ে এলাম। আর এই দেখো এখানে সেই ভিজে ভাত আর ওই যে ভেন্ডি আলুর তরকারিটা নিয়ে বসে পড়বো এবার খেতে। আমি একা একাই খাবো জানো তো, বাবু তো স্কুলে গেছে, বাবু ওইখানে স্কুল থেকে খাবে, আবার বাড়ি এসে ওই খিচুড়িটা খেয়ে নেবে, ওই তরকারি আছে। দেখো সোনা আর আমি বসে পড়েছি, আর সোনাকে তো একটু খিচুড়ি খাওয়ালাম। তো 4টে, সোনা উঠে পড়েছে, আমি উঠলেও ও উঠে পড়বে, ভাবতে পারছো। তো এই ঝাটপাট দেবো। তার আগে আজকে তো একটু ভিজে ভাত খাওয়া হয়েছিল, তা সেদিন তালফুলি করা হয়েছিল, তো ওই যে আটা ছিল একটু, তো এখানে একটু মানে লুচি করার জন্য বের করলাম। খুব খিদে পেয়েছে গো। আর বাবু বলছিল মা একটু লুচি করবে, তাকে এগুলো মাখিয়ে নিই, তারপরে দেখো কাপড় চোপড় তুলবো, ঝাটপাট আছে, সব কিছু পড়ে আছে ওইভাবে। আর সোনা যে কি আমার সঙ্গেই উঠে পড়বে। ওই যে তোমাদের বলছিলাম সাদা মাটি দিয়ে লেপেছি, তো দেখো শুকিয়ে গেছে, কি সুন্দর সাদা লাগছে। আর জানোই তো বৃষ্টির জন্য আমি না লেপতে পারছিলাম না, তো খুব সুন্দর লাগছে গো। আর দেয়ালগুলোও আমি লেপবো, সেদিন দেখবে কত সুন্দর লাগে। দেখো এখানে তোমাদের দেখিয়ে আবার চলে আসলাম ওই যে
মানে লুচিটা মাখানোর জন্য এখানে নিয়ে নিয়েছি নুন, চিনি, একটু সাদা তেল দিয়ে ভালো করে আটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর সোনা দেখো এখানে বসে বসে দেখছি যে মা কী করছে, আর ওর পাশ দিয়ে একটা কিন্তু কেন্ন যাচ্ছিল, তো সেটাকে ফেলে দিয়ে আর দেখো আটা বেলনাগুলো সব কিছু আমি ওখানে ধুয়ে রেখে আসলাম। এই কাপড় চোপড়গুলো তুলে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেটা বিকেলের কাজ থাকে। আর আটাটা কিন্তু আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখলে বেশ সফট সফট হয়। সোনা একটু হাত বাড়াচ্ছিল তো ওকে দিচ্ছিলাম, আর দেখো খেয়ে নিচ্ছে কাঁচা আটা। তো বেশি দিইনি গো, পেটটা খারাপ হয়ে যাবে না। তারপরে দেখো একা হাতে লুচি করতে হবে বলে তাড়াতাড়ি দেখলে তো সব লেচিগুলো করে নিলাম। আর লুচি ছাঁকবো কিছু আনতে ভুলে গেছি, তো ওই ঘরতে হাঁড়িটা নিয়ে চলে আসলাম। আর সোনা কিন্তু ওইখানে বসে আছে জানো তো, খুব মশা সকাল আর এই বিকালবেলাতে না খুব মশা লাগে, কিন্তু কি করব। আর বাবু ওই যে খেলতে চলে গেছে, তো আমি দেখো একা হাতে লুচি ছাঁকছি আর এই যে বেলছি। তো এই একা হাতে না করতে খুবই ঝামেলা হয়। তো খুব ভালো একটা ফুল ছিল না জানো তো, একজনা বেলে দিলে একজনা উল্টালে খুব ভালো হয়। তো একা হাতে খুব অসুবিধা হচ্ছিলো। তো লুচি ছাঁকতে ছাঁকতে আবার সোনাকে একটা ঠান্ডা করে দিয়ে এসেছিলাম। আর লুচিগুলো খুব একটা ভালো ফুলেনি গো। সন্ধেবাতি দিয়ে বাবুকে দুটো লুচি দিলাম, আমি দুটো খেলাম। এবার রাত্রে তো আর রান্না করবো না, ওই লুচিটাই খাওয়া হবে। তো এই দেখো ডালটা ভিজিয়ে নিয়েছি, ডাল দিয়ে লুচি খাওয়া হবে। তো এখন লুচি মানে করা হয়ে গেছে, এবার তো ডালটা চাপাই, ডালটা করব। চলো দেখো এখানে ডালটা আমার তৈরি করা হয়ে গেছে। এখানে তেলে দিয়েছিলাম 5 ফোড়ন আর ওই যে তেজপাতা, পেঁয়াজ ফেঁয়াজ কিছুই দেয়নি জানো তো। আর এই যে দেখো ডালটা কিন্তু ঘন মতো করেছি, বাবু বলেছিল ঘন করে করবে। আর আরও বলছিল যদি মা চিকেন হতো বা আলুর দম করতে বা মটরের তরকারি, তো এসব বলছিল জানো তো। আর আমি বলছিলাম যা করেছি তাই খাও বাবা। আর ও কিন্তু খুব খুশি হয়েছে, কারণ ওর কথা রেখেছি। তো আমি এখানে 5টা লুচি নিয়েছি আর বাবুকে 6টা দিয়েছি। 5টা থেকে আবার একটা তুলে রেখেছিলাম সোনার জন্য, সকালে সোনা খেতে পারবে। তো মায়েদের মন না এরকমই হয় জানো তো বন্ধুরা, তো নিজে না খেয়ে বাচ্চাদেরকে দেবে। আবার আমার একটা থেকে আবার হাফ ওকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। তো সোনা খাচ্ছিল না, সোনা সেই সন্ধেবেলাতে খেয়েছিল, ওর জন্য আর খাচ্ছিল না। তো তাড়াতাড়ি খেতে বসে গেলাম গো। আর এই খেতে খেতে ওর বাবার কথা খুব মনে পড়ছিল, যে ভালো মন্দ যাই হোক সবাই তো এক জায়গায় বসে খাওয়া যায় তাই না বলো। তো টাকার জন্য যা হোক বাইরে চলে গেছে, আর ওই ঘরটা তো পড়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু যাই হোক আর বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই পাশে থেকো, আর এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ গো, আর অনেক ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা।